আসসালামু আলাইকুম। আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি রেসিপিতে। আজ আমি একটা মাত্র ডিম দিয়ে ৯টি কাপকেক তৈরি করে নিয়েছি। আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের মধ্যে অনেকেরই অভিযোগ থাকে যে তার কেকটা পারফেক্টভাবে হয় না বা ফুলে না। আমার এই রেসিপিটা ফলো করে যদি আপনি বানিয়ে নেন তাহলে আপনারও কেক হবে আমার মতো পারফেক্ট আর ভিতর থেকে সফট। আর আমি এই কেকগুলো কিন্তু সম্পূর্ণ চুলায় তৈরি করে নিয়েছি। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আমি একটি সিলভারের পাতিলে বালি দিয়ে দিয়েছি আর এর মাঝে একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম। আর আপনার হাতের কাছে যদি বালি না থাকে এক্ষেত্রে আপনি লবণ ব্যবহার করতে পারেন। এবার এটাকে আমি 10 মিনিট ফ্রি হিট করে নেব। এর জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম 10 মিনিট। এই ফাঁকে আমি কেকের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এর জন্য প্রথমে একটি বড় সাইজের ডিম নিয়ে নিলাম। এখন আমি একটি বাটিতে ডিমের সাদা অংশটা নিয়ে নিচ্ছি আর ডিমের কুসুমটাকে একটু আলাদা করে রেখে দিচ্ছি, এটা পরে আমি ব্যবহার করব। এবার আমি একটি হ্যান্ড বিটারের মাধ্যমে ডিমের সাদা অংশটাকে একটু বিট করে নিচ্ছি। এক্ষেত্রে যদি আপনার কাছে বিটারটা না থাকে আপনি কাঁটা চামচ কিংবা হ্যান্ড উইক্স দিয়ে আপনি ডিমের সাদা অংশটাকে বিট করে নিতে পারেন। এবারে আমি হাফ কাপ পরিমাণে চিনি নিয়ে নিয়েছি আর এই চিনিটাকে অল্প অল্প পরিমাণে দিয়ে দিয়ে বারবার বিট করে নিতে হবে। এই সম্পূর্ণ চিনিটাকে আমি টোটাল 4 বারের মতো দিয়ে নিয়েছিলাম। সম্পূর্ণ চিনিটা এখানে একসাথে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যেতে পারে। আর আমি এখানে হাফ কাপ পরিমাণে চিনি ব্যবহার করছি। আপনি চাইলে কম বা একটু বেশি করে নিতে পারেন, এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আর এখানে চিনিটা সম্পূর্ণভাবে গলে যাওয়া পর্যন্ত ভালোভাবে বিট করে নিতে হবে। ভালোভাবে বিট করা হয়ে গেলে এখানে আমি ডিমের কুসুমটা অ্যাড করে দিচ্ছি আর আবারও একটু বিট করে নিলাম। আর এখন আমি রান্নার রেগুলার তেল 4 চামচ পরিমাণে অ্যাড করে বিট করে নিয়েছি। ডিমের গন্ধটা দূর করার জন্য এখানে আমি কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স অ্যাড করছি। আপনি চাইলে চকলেট এসেন্স ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে যদি দুইটার একটাও না থাকে তাহলে লেবুর রস অ্যাড করে দিতে পারেন। এবারে আমি হাফ টেবিল চামচ পরিমাণে বেকিং পাউডার অ্যাড করছি আর 1 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি। এবারে আমি সবগুলো শুকনো উপকরণগুলোকে একটি ছাঁকনিতে করে চেলে নিচ্ছি। আর চালনি দিয়ে চেলে না নিলে কিন্তু কেকের মধ্যে দলা দলা ভাব থেকে যাবে আর কেকটা ভেতর থেকে সফট হবে না। এবারে আমি 2 চিমটি পরিমাণে বেকিং সোডা অ্যাড করে নিচ্ছি। আর এখন আমি 1/3 কাপ পরিমাণে ময়দা অ্যাড করে দিচ্ছি। এক্ষেত্রে আপনি আটা ব্যবহার করতে পারেন। আর এবারে আমি ময়দাগুলোকেও ভালো মতো চেলে নিচ্ছি। সবগুলো উপকরণ ভালো মতো চেলে নেওয়ার পর আলতো হাতে আমি সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এক্ষেত্রে খুব সাবধানে এগুলো মিশাতে হবে, তা না হলে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। 2টা চকলেট ফ্লেভারের কাপকেক তৈরি করার জন্য এখান থেকে আমি সামান্য একটু ব্যাটার অন্য একটি বাটিতে তুলে নিয়েছি। এক্ষেত্রে কিন্তু আপনি চকলেট প্লাস ভ্যানিলা 2টা কাপকেকই তৈরি করে নিতে পারেন। এখন আমি একটি ভালো ব্র্যান্ডের কোকো পাউডার ব্যবহার করছি। এখানে আমি লাইট কোকো পাউডার ব্যবহার করছি, আপনি চাইলে ডার্ক কোকো পাউডার ব্যবহার করতে পারেন। এবার ব্যাটারটার সাথে কোকো পাউডারগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে কাপকেকগুলো তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি ছোট মোল্ড ব্যবহার করছি আর এই মোল্ডের মধ্যে আমি অল্প পরিমাণে তেল ব্রাশ করে নিয়েছি। এবার আমি বেকিং পেপার ব্যবহার করছি। আর আপনার হাতের কাছে যদি বেকিং পেপারটা না থাকে এক্ষেত্রে আপনি লেখালেখির কাগজ ব্যবহার করতে পারেন। এবার আমি মোল্ডের মধ্যে অল্প পরিমাণে ভ্যানিলা ব্যাটার তুলে নিয়েছি, একইভাবে আমি চকলেটের ব্যাটারটাও দিয়ে দিয়েছি। এবারে আমি ফ্রি হিট করা পাতিলটা থেকে পাতিলের ঢাকনাটা তুলে নিয়েছি। এবার একটি বাটি বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি যেই কাপকেকগুলো তৈরি করেছি সেগুলো বসিয়ে দিচ্ছি। এবার আমি 10 মিনিটের মতো একটু ঢেকে রাখবো। আর এক্ষেত্রে চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম টু লো থাকবে। আর 10 মিনিট পর মাশাআল্লাহ আমার কেকগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। আর এই তো তৈরি হয়ে গেল মাত্র 1 ডিম দিয়ে 9টি কাপকেক। আর এই কাপকেকগুলো কিন্তু আপনি বিকালে চায়ের সাথে কিংবা বাচ্চাদের টিফিনে দিয়ে দিতে পারেন। আর অল্প খরচেই যদি ঘরে এত সহজভাবে সফট একটি কেক বানিয়ে নেওয়া যায় তাহলে কেনই বা চড়ার দামে বাহির থেকে কিনতে যাবেন বলেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।